সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি ক্লিক করেছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা আছি মানিকগঞ্জের একটি অঞ্চলে, আমরা সুজাতাপুর বাড়িতে স্টেটলি। তো প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলতে যাচ্ছি সুজাতাপুর পাশে যিনি আছেন, পরিচয়টি আপনাদেরকে একটু পরে দিচ্ছি। আমরা আজকে মানে ইন্টারেস্টিং একটি আলোচনায় যাচ্ছি, তো আপনারা পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন এবং এই গল্পটি শুনবেন আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার পাশে যিনি বসা আছে ইনি কে? ইনি আমার মেয়ে। আপনার মেয়ে। সম্মানিত দর্শক, আপনার সুজাতাপুর পাশে যিনি বসে আছেন তিনি সুজাতাপুর আম্মা হন। তো সুজাতাপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সুস্থ আছি। আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আন্টি, শুরুতে আপনার কাছে আসি। আমরা যতটুকু জানতে পেরেছি আপনার খুব আদরের মেয়ে। তো আপনি আমাদেরকে একটু মানে আপনার মেয়ে সম্পর্কে একটু আমাদেরকে যদি বলেন যে আপনি সুজাতা আপুকে কিভাবে ছোটবেলা থেকে মানুষ করেছেন, আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। ছোটবেলা থেকে বলতে তো আমাদের তো সেই অতীত এত বলা যাবে না। সাধারণত মানে কষ্ট করেই পালছি, যেহেতু ওর বাবার ফ্যামিলিতে আমি নাই, আলাদা ওকে নিয়ে মানে বাবার বাড়িতে থাকছি। সেই হিসাবে তো ওকে পালা আমার একটু কষ্ট হয়েছে। আস্তে আস্তে বড় হইলো, লেখাপড়া করলো, সেই হিসেবে মানে সব দিকে মানে ওরে এইভাবেই বড় করলাম। মানে আমার চাওয়া পাওয়া একটু ভিন্ন ধরনের ছিল, যে মেয়েটাকে আমি এইভাবে বড় করব, মানে সবাই দেখবো, সবাই জানবো, সবাই বুঝবো যে না মানে তার মেয়ে এরকম এইভাবে চলে, সে স্বামী ছাড়া তারপরও সে দায়িত্ব নিয়ে মেয়ে বড় করছে, মানে এরকম ভাবে আর কি এই পর্যন্ত আসছি। মানে মোট কথা আপনার দিক থেকে চেষ্টার কোনো কমতি আপনি রাখেননি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটু বলি, যদি সাউন্ডের কোনো অসুবিধা হয় তাহলে আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রাকৃতিক যেই শব্দটি আপনারা পাচ্ছেন সেটি ঝিঝি পোকার ডাক। সো আপনারা এই বিষয়ে কোনো ধরনের মন খারাপ করবেন না, একটু সাউন্ডে ডিস্টার্ব হতে পারে। তো আন্টি, আপনি সুজাতা আপু তো এখন আপনার মুখে শুনতে চাই, সুজাতা আপু এখন এই মুহূর্তে কি করছেন? এখনো মানে ল করতেছে, অনার্স ল পড়তেছে। মানে কোন কলেজে? ও হলো প্রাইম ভার্সিটি, মিরপুর একেতে। প্রাইম ভার্সিটি মিরপুর 1। তো আপনি তো বলেছেন যে ছোটবেলা থেকে সুজাতা আপুকে আপনি অনেক মানে কষ্ট করে মানুষ করেছেন এবং আপনি অনেক ঘাম ঝরাতে হয়েছিল। তো আমরা আপনার বাসায় এসে যেমনটা দেখেছি, আপনারা মা মেয়ে খুবই মানে মানে কি বলবো, যেটা মানে ভাষা প্রকাশ করার মতো না, যে আপনারা দুজনের এত ঘনিষ্ঠ এবং এত আন্তরিকভাবে আপনারা মানে বাসায় মানে থাকছেন। তো ক্যামেরায় আপনার একটু মনটা মলিন কেন, যদি একটু বলেন। আন্টি একেবারে মলিন হয়ে আছে। আমি বলি মলিন বলতে হচ্ছে না, পেটের কথাটা বের করতে পারছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, আমি বলতেছি যে আমি চিন্তা ভাবনা করবা লাগছে যে তোমাদের ক্যামেরার সামনে আমি কি না কি বলবো, বা হয়তো গুছাই গাছাই বলতে পারবো কিনা, ক্যামেরার সামনে আমার হয়তো অভ্যাস নাই, এই জন্য হয়তো আমি একটু মন মানুষটা আমার অন্যরকম। কিন্তু মা মেয়ের দিক থেকে কোনো ছাড় নাই, মা মেয়ের দিকে আমরা ঠিকই আছি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে সেটা ক্যামেরা অন করার জন্য আপনার একটু মানে আচ্ছা, সেটা কোনো মানে সমস্যা না। সম্মানিত দর্শক, আমরা যেহেতু লাইফ স্টোরি নিয়ে কাজ করি, তো আমরা আজকে যেই মানে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি একান্ত ঘনিষ্ঠ মুহূর্ত। আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে মা মেয়ে কতটা ভালোবাসা থাকলে মানে চিরবন্ধন কত অটুট হয়, সেটি আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি। যে আন্টি অনেক কষ্ট করে সুজাতা আপুকে মানুষ করেছেন, সেই সাথে একদম ফ্রেন্ডলি তারা মানে চলাফেরা করছে না, কথা বলা যায়, তাই না আন্টি? দুই বোনের মতো আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমি মেয়ে, আমার মেয়ের আমি এক জায়গায় গেছি মোটরসাইকেলে, পিছনে থেকে আমাদেরকে বলছে যে হাইটে আসবার লাগছে, হাইটে আসতে পিছনে থেকে ওরা মনে করছে যে আমরা দুই বান্ধবী বা দুই বোন। আমাকে মোটরসাইকেল নিয়ে আসছে ছেলেরা বলে, আপু
আপনারা কোথায় যাবেন, আপনারা কি যাবেন? কিন্তু পিছনের দিকে তখন আমি যখন তাকাইছি তখন হয়তো তারা অনুভব করছে যে মা আর মেয়ে এরকম। আচ্ছা মানে মানে এই এখনো আমরা মানে এই বোনের মতো এক জায়গায় আর কি। গেলে ওইরকমই মনে হয় সবাই আমাদের ভাবে যে চালচলন আপনার কি বা বোন এখন কথাবার্তা আমাকে বলে। এরকম আর কি। তো আন্টি মানে আপু তো অনেক চঞ্চল, মানে হ্যাঁ। যেটা আমরা ঘরেও এসে দেখেছি, তো আপনার কাছে এটি কেমন লাগে? আমার কাছে ভালো লাগে। আর আমি তো এইভাবে চঞ্চলতার মাঝখান থেকে শিখাইছি, মানে শিখিয়ে ওরে মানে চলাফেরা করাইতেছি, কারণ চঞ্চলতার দরকার আছে। এখন প্রকৃতির যে নিয়ম, বাহিরে চলতে গেলে বা অনেক কিছু শিখা লাগে, জানা লাগে, সেই হিসাবে জি। বা আমিও মা হিসাবে হয়তো একটা ছোটোখাটো চাকরি করি, মোটামুটি আমিও সচেতন কম না, সেই হিসাবে আমার মেয়েকে আমি ওইভাবে সাজেশন দিয়ে চালাই যে এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে চলতে হয়, ওইভাবে চলতে হয়, এই ইত্যাদি ইত্যাদি আর কি। আল্লাহর রহমতে আমার মেয়ে অনেকটা আমার কথা ফলো করে চলে আর কি। আশা করি সামনেও এরকমই চলার আচ্ছা জন্য। আন্টি, ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল আন্টি, সেটি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনারা আমরা জানতে পেরেছি এবং আমাদের দর্শকরাও জানতে পেরেছে আপনারা মা মেয়ে একে অপরের খুব ক্লোজ এবং একে অপরকে খুব ভালোবাসেন। তো আপনি সুজাতা আপুর মা এবং ওনার বাবা দুটোটাই দুইটা দায়িত্ব পালন করেছেন, তো আরেকটা দায়িত্ব আপনার পালন করবেন না? হ্যাঁ, সেটা কি দায়িত্ব? সেটা হচ্ছে আপু তো বড় হয়েছে, বিয়ে শাদী তো দেওয়া লাগবে। হ্যাঁ, বিয়ে শাদী তো অবশ্যই দেওয়া লাগবে বা দেবো, কিন্তু এখন আপাতত মাথায় এই চিন্তা ভাবনা নিতেছি না। কারণ হলো আমার মেয়ে একটা চাকরি করতো, সেই চাকরিটা আমি ছাড়া করে নিয়ে আসছি, সেটা হলো লেখাপড়ার জন্য। ওর লেখাপড়াকে ওরে আমি মানে একটু যোগ্য বানানোর জন্য, যে আমাকে জানে সবাই যে তার মেয়ে এত পর্যন্ত লেখাপড়া, চাকরি বাকরি সেটা পরের কথা। সেই হিসাবে মানে যেটা একটা মেয়ের জীবনে বিয়ে শাদী হয়ে গেলে তো এই জিনিসটা মনে হয় আর হয় না, তাই না? এরকমই আমি মনে করি। সেই হিসাবে বিয়ে আমি দিব, কিন্তু লেখাপড়া করুক, অনার্স কমপক্ষে বলো না অনার্স কেন? শেষ করে ঘর জমাই লাগবে। এরকম। আচ্ছা 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 আচ্ছা, ঘর জামাই লাগবে। আচ্ছা বিষয় না না, বলো না, ঘর জমাই লাগবে। ওইভাবে গড় জামাই আমি চাই না, কিন্তু সেটা না, হলো না, লাগবে, যে লাগবে। মানে আমি একটা না, না। ভালো ভালো ছেলে দেখে আপু তো আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না, সে তো বলতেছে যে ঘর জামাই লাগবে। হ্যাঁ, আর আমাকে ছাড়া যেতে না চাইলেও তো দিতে হবে, কারণ হইলো না অ্যাকচুয়ালি আমি আন্টির কথাটা আমি বলে দিচ্ছি যে ঘর জামাই থাকলে যে জামাই যে অনুভূতিটা সেটা ফিল করা যায় না, আমি তাই না? না, এরকম আমি কিছু। আমার জামাইয়ের জন্য, মানে আমার উদ্ভিদ হাজবেন্ড, তার জন্য আমি একটা আইডিয়া মাথায় রাখছি। সেটা হচ্ছে কি, আমি শ্বশুর বাড়িও থাকবো না, আমার বাড়িও থাকবো না, আমি আর আমার হাজবেন্ড নিয়ে আমি অন্য জায়গায় বাড়ি করে থাকবো। কেউ বলতে পারবে না যে সে ঘর জামাই। আচ্ছা কিন্তু আচ্ছা। আমি শ্বশুর বাড়িও থাকতেছি না, আবার আমার এই বাড়িতেও থাকতেছে না, তাই না? আলাদা একটা বাড়ি করে আচ্ছা থাকবো। আপু, একটা বাংলা একটা প্রবাদ ছিল, সেটা হচ্ছে বিয়ের পিড়িতে কবুল বলবো না যদি না পাই ঘর জামাই, হুম। তাই না? অবশ্যই না, বলবো না একদম তো আপনি কবুল বলবেন না ঘর জামাই ছাড়া? না। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আজকে শুনছিলাম সুজাতা আপুর জীবনের গল্প, এবং তার পাশে যিনি বসে আছে তিনি হচ্ছে সুজাতা আপুর মা, এবং বোঝা যাচ্ছে না ওনারা যে একে অপরের এত ক্লোজ, এটা এই আমরা এখন বুঝতে পারলাম। দর্শক আমরা শুনবো আরও কিছু কথা। আচ্ছা, তো উনি আপু পড়াশোনা করে আপনি কি আসলে কি কোনো জব টপ করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, বিকজ আমি যেহেতু আগে একটা জব করেছি, ছেড়ে চলেও এসেছি মায়ের জন্য। তো এখন স্টাডি শেষ করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যেহেতু ল পেশায় মানে ল নিয়ে লেখাপড়া করতেছি, অবশ্যই ল পেশাতেই যাব। ল পেশাতে যাবেন? আচ্ছা, তো সেটি তো ল পেশা যাবেন, আমরাও দোয়া করি আপনি যেন আপনার স্বপ্নটুকু পূরণ করতে পারেন। তো আরেকটি বিষয় হচ্ছে, আপনার মা আপনার জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করতেছে, বা আপনাকে কোনো কিছুর অভাব সে বুঝতে দিচ্ছে না, তো আপনার মায়ের জন্য আপনার কি করতে পারবেন, বা আপনার পক্ষ থেকে আপনার মার আমার জন্য? মায়ের জন্য ওই যে ওইটুকুই, আমি ঘর জামাই আনবো। আচ্ছা আচ্ছা, তাই? এইটুকু তো আমার মায়ের জন্যই করতেছি, তাই না? ঘর জামাই আনবো অবশ্যই, যেন আমি আমার মায়ের কাছে থেকে আমার মায়ের খেয়াল আমি রাখতে পারি। আচ্ছা আচ্ছা, আন্টি আপনার কি সে বিষয়ে কি আপনার বক্তব্য? আপনি কি চাচ্ছেন যে সত্যিকার একজন ঘর জামাই? ঘর জামাই বলতে তো কিছু নাই, সেটা হলো এখন যে প্রকৃতির নিয়ম যেটা চলছে। কারণ ঘর জামাই বলতে কিছু না, আমার একটা মেয়ে আমি দেখে শুনে একটা ছেলের হাতে দিব, কারণ আমার তো সংসার ছোটোখাটো যাই হোক আছে, সেই হিসাবে ছেলের তো এমনিতেই আমার দায়িত্ব নেওয়া লাগবে, আমার সাংসারিক দায়িত্ব নেওয়া লাগবে। সেই হিসাবে তো ঘর জামাই না, আমার সয় সম্পত্তি বা টাকা পয়সা বা আমার শারীরিক অবস্থা যে অবস্থা, তার তো দায়িত্ব নিতেই হবে। সেটা তো ঘর জামাই বলা যাবে না, ওই রকম নিয়ত আমার নাই যে সবাই জানুক যে সুজাতার জামাই ঘর জামাই। ঘর জামাই করে মানে আপনি চাচ্ছেন মেয়ের জামাইকে ছোট করতে না? না না না, সেটা আমি করবো কেন?
কারণ জামাই তো এমনিতেই আমার দায়িত্ব নিয়ে মানে নিবে, এটা নিতেই হবে। এখন হ্যাঁ। আমার বাড়িতে ওই তো, আসতে ওই হবে, তো, তার বাড়িতে জামাই। থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আন্টি, আপনার সয় সম্পত্তি কি আছে না আছে জানি না, আপনি বললেন ইতিমধ্যে। তো আপুকে যে বিয়ে করবে তাহলে তো সেই সময় সম্পত্তির মালিক তিনি হয়ে যাবে। আমি দিলে তো অবশ্যই যা আছে, আমি কারণ দিলে তো। আমি একটা সরকারি জব করি, হ্যাঁ। সেই হিসাবে আমি যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে, আমি ছোটখাটো একটা পেনশন পাবো, কিছু টাকা পয়সা হবে আমার, বা এই দিক দিয়ে আর কি, মানে অর্থ সম্পত্তি বলতে এতটুকু আর কিছু নেই এখন তো। আচ্ছা কামাই আন্টি, খাই। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, আপনি কি জব করেন একটু যদি বলেন। আমি হলো এই উপজেলা ভূমি অফিসে চাকরি করি। জি। আমার পদবি হলো চেয়ারম্যান পদবি চেয়ারম্যান পদবি, এটা আপনাদের জেলাতেই? জেলাতে। হ্যাঁ, আমি নিজে উপজেলা। থানায়, আমাদের জেলাতে, এমনকি নিজে থানায় আছি নিজের আপাতত। থানাতে আছে। এর আগে আমি ঘিওর উপজেলা ছিলাম, পরে আবার পোস্টিং নিয়ে এখানে আসছি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করছি, সেটি হলো আজকের ভিডিওটি একান্ত পারিবারিকভাবে উপস্থাপন করা। তো আপনারা এই ভিডিওটি নিয়ে কোনো ধরনের মন্তব্য করবেন না। এবং একটি বিষয় আরও জানিয়ে রাখি, সেটি হলো যে আন্টি সরকারি জব করেন তাদের এই এলাকাতেই ভূমি অফিসে। তো ওনারা যে ছোটোবেলা থেকে, আপুর ছোটোবেলা এবং আন্টির লাইফের শুরু থেকে তিনি যে স্ট্রাগল করে মানে সুজাতা আপুকে বড় করেছেন, সেটি মানে একদিনে বলেও শেষ হবে না। না না, তো আমরা সেই গল্পে যাচ্ছি না, আমরা ছোট আকারের মানে একদম মানে পারিবারিকভাবে কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সেটি একমাত্র মানে একদম যে পারিবারিক যে গল্প বলা যায় সেটি। তো দর্শক, আপনারা এই গল্পটি নিয়ে কোনো ধরনের মানে বাজে মন্তব্য করবেন না, এই প্রত্যাশাটি আপনাদের কাছে রেখে আমরা ভিডিওটি শেষ করব। সর্বশেষ আন্টি, আমরা ভিডিওটি শেষ করে দিব, বেশি বড় করব না। তো মানে আমরা যেহেতু মেয়ের বিয়েটির প্রসঙ্গে নিয়ে আসলাম এই আবার ভিডিওতে, বিয়ে, আল্লাহ। প্লিজ আপু ডোন্ট মাইন্ড, একটু প্লিজ আমি ক্লিয়ার করি কথাটা। তো যেহেতু কথাটি বলেই ফেলেছি, আমরা ঘরোয়াভাবেই আলাপ করছি, তো মানে সর্বশেষ মানে আপনার ইচ্ছা পোষণটা যদি আমাদের কাছে একটু বলেন, মানে মেয়েকে নিয়ে স্বপ্ন এবং ইচ্ছা, আপনার মেয়েকে নিয়ে এখন আপনার আমি স্বপ্ন হলো- এবং আমি- ইচ্ছা। আমি হলো মা, আমার তো স্বপ্নের শেষ নাই। Right. সব মামা মাই চায় তার ছেলে সন্তান মানে আগাক, অনেকটা হোক, অনেক কিছু হোক। আমি তো সময় সময় চাই যে আমার 5টা ছেলে সন্তান থাকতো, আমি 5 দিকে কাজ করাইতাম। একজন ডাক্তার, একজন নেতা, একজন সন্ত্রাস, একজন মানে অনেক ভাবে। এটা হলো আমার মনের আশা। মানে এটা মনের মানে সেটা প্রত্যাশা আর কি। আমার এক স্যারও তাই বলছিল, আমার স্যারও বলছিল যে যে তার মা নাকি বলছে যে এই বাচ্চা কাচ্চা তোরা কিন্তু ছোটখাটো করে নিস, 4-5 জন নিবি, কারণ আমি অভাব বুঝতেছি। সেই হিসাবে আমার তো একটা অভাব রয়েই গেছে, একটা মাত্র মেয়ে আমার, তাই না? ছেলে নাই, মেয়ে নাই। সেই হিসাবে ওর যে ফিউচার, সেটা নিয়ে তো আমার ভাবার কোনো মানে অকল্পনীয় মানে ভাবনা। বিকল্প নাই কোনো, যে বিকল্প নাই। যত ভাবতে পারি। হ্যাঁ, ও যত আগাতে চায় আর যত ভাবতে পারি, সেই হিসাবে তো আমি আর কি বলবো, বলারও তো কিছু নাই। কিন্তু তারপরে সর্বশেষ হলো আমি এই লেখাপড়া করুক। আমি চাই যে ভবিষ্যৎ ভালো সুন্দর একটা ভদ্র ছেলে দেখে আমি বিয়েটাও দিতে চাই আর কি, দিব। সেই বিয়েতে কি আমাদেরকে ইনভাইট করবেন আন্টি? অবশ্যই, একদম অবশ্যই না, invite করবো। একদম না। আচ্ছা। আমার বিয়েতে আমি কাউকে ইনভাইট করবো না, যে টাকা খরচ করবো সেই টাকা দিয়ে ওয়াল ট্যুর করে আসবো। আন্টি আপনাকে আচ্ছা, আচ্ছা, অসংখ্য আচ্ছা। ধন্যবাদ। সুজাতা আপু, আপনার কাছে ছোট্ট করে 2 লাইনে যদি কিছু বলতে চান। আমি বলার মধ্যে অবশ্যই চাইবো যে সবাই আমার মায়ের জন্য দোয়া করুক, আমার মায়ের জন্য বেঁচে থাকুক, আমার হায়াতে যেন আমার মায়ের লেগে যায়, এইটুকু যাবো। সবাই প্লিজ আমার মায়ের জন্য দোয়া করবেন। আর যেহেতু এটা ঘরোয়াভাবে একটা প্রতিবেদন ভাইয়ারা করতে আসছে, তো এখানে আমরা অনেক কিছু অনেকভাবে ফ্রি মাইন্ডে কথা বলতেছি। হ্যাঁ, তো right. এখানে আপনারা কেউ এটা নেগেটিভলি কেউ নিবেন না, বা বাজে কোনো মন্তব্য এই নিয়ে আই হোপ কেউ করবেন না, এইটুকু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে আমরা এই প্রতিবেদনটি একদম ঘরোয়াভাবে করেছি। আমরা ফ্যামিলিগতভাবে আমরা ওনাদেরকে মানে একদম পারিবারিকভাবে যে সময়টি দেওয়ার দরকার, আমরা সেইভাবেই মানে এই ভিডিওটি তৈরি করা। তো এই ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য, বাজে মন্তব্য করবেন না, আশা করি আপনাদের প্রতি বরাবরের মতো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে আমারও আমরা প্রত্যাশা সবার কাছে আমি দোয়া চাই, আমার মেয়ের জন্য, এমনকি জি। আমার জন্য। আর দেশবাসী সবাই ভালো থাক, সুস্থ থাক। আর আমার মেয়ের জন্য দোয়া করুক, আমার মেয়ে জানে বাইরে ঘুরতে পারে মোটরসাইকেলে। আচ্ছা আচ্ছা আন্টি, আপনি মোটরসাইকেলের প্রসঙ্গটি আবার নিয়ে আসলেন, তো আমরা আরেকটু তাহলে কথা বাড়াই। তো আপনার মেয়ে তো আমাদেরকে বলেছে যে আপনাকে দেখে সে
অনুপ্রাণিত হয়েছে। তা আপনি কি ওনার বাইকে কখনো চড়েছেন? হ্যাঁ, আপনার মেয়ের চড়েছি, বাইকে? অবশ্যই চড়েছি। মানে এখন তো আমিও নিজে মোটরসাইকেল ড্রাইভ করি, কিন্তু আমার তো ড্রাইভিং লাইসেন্স ছিল। এখন আমি ড্রাইভিং লাইসেন্স আমার মেয়াদ শেষ, আমি আর রিনিউ করি নাই হলো। এখন আমার মেয়ে ড্রাইভ করে, সেই হিসাবে দূর দূরান্তে কোথাও যেতে হলে আমার মেয়ের মোটরসাইকেলে আমি যাই। সেই হিসাবে আমার আর ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না, ওর লাইসেন্সে হয়ে যায়। আমি সংক্ষেপে কাজ শেষ করে দিচ্ছি। আচ্ছা, তা আপনার যে স্কুটি আছে এটা পুলিশে ধরে না? তো এটা আপনার যে বাইক আছে আপনি যে চালান, পুলিশ আপনাকে? না, আমার তো নিজস্ব থানা ঘুরি, আমি মোটরসাইকেল নিয়ে থানা ঘুরি। আর আমি একজন বয়স্ক মহিলা, আমার ছোটখাটো একটা গাড়ি নিয়ে আমি ঘোরাফেরা করি। সেই হিসেবে পুলিশ তো আমাকে দেখেই ছেড়ে দিবে যে এর গাড়ি ধরে কি করবো। আমার তো ভিআইপি কোনো গাড়ি না, আমি তো ভিআইপি সেরকম লোক না। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে না পুলিশ ধরলে কি এরকম কোনো কথা বলেন কিনা যে আমার না, না। সুন্দরী মেয়ে আছে ছেড়ে দাও? না না আন্টি, আমরা তো এটা যে তো পুলিশ অনেকেই না না আরেকটি বিষয় হচ্ছে আপনি বিআইপি না, বিআইপির মধ্যেও আপনি পড়েছেন, আপনি সাবেক এই ওয়ার্ডের মেম্বার ছিলেন, হ্যাঁ ছিলাম। তাহলে তো আপনি বিআইপির মধ্যে পড়েছেন। সেই আমি মানে আমরাই হলাম সর্বপ্রথম নির্বাচিত মেম্বার। আমাদের আগে থেকে হলো ওই কি স্বতন্ত্র নিত আর কি। আমি 97-তে নির্বাচন করলাম, প্রথম নির্বাচিত মেম্বার ছিল। এমনকি আমার উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট আমি পেয়েছিলাম, মানে চেয়ারম্যানের পরের কোঠানে আমার ছিল। আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা আরও একটি পর্ব আমরা করব, যেহেতু আপু একটি প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন, সরি দুঃখিত আন্টি, একটি প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন। তো আমরা সেই প্রসঙ্গ নিয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা বরাবরের মতো আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পরবর্তী এপিসোড আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।